শাহরিন আক্তার সুমি, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, মূলত আমি প্রশ্ন রাখতে চাই পাইরেসি নিয়ে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ধরনের বড় বড় সিনেমাগুলো যখন আসছে, এছাড়া আমরা ভিন্ন ঘরানার যখন অন্যান্য সিনেমাগুলো দেখি, সেটি যখন হলে আসে তার 1 থেকে 2 দিন পর ফেসবুক, পার্সোনাল ডোমেইন এবং টেলিগ্রামে সবচেয়ে বেশি পাইরেসি হতে আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে দেখছি। এটি আসলে আপনাদের একজন প্রযোজক হিসেবে কতটুকু প্রভাবিত করে এবং ইন্ডাস্ট্রিকে কতটুকু প্রভাবিত করে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা আসতো না, সিনেমা হলে মানুষ যেত না। এখন সিনেমা আসছে, আমরা ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, বড় বাজেটের সিনেমা বানাচ্ছি। তো কিন্তু পাইরেসি যে প্রবলেমটাতে আমরা ফেস করছি, আমরা এখন কোথাও সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিতে ভয় পাই, কারণ আমাদের সিনেমা পাইরেসি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যদি সিনেমা হলে বিজনেস না হয়, তাহলে তো আমরা সামনে সিনেমা বানাতে পারবো না। কারণ আমাদের লগ্নিকৃত টাকার একটাই জায়গা যেখান থেকে আমরা টাকাটা উঠিয়ে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে সিনেমা হল। একটা সিনেমা হল কম, তার মধ্যে যদি পাইরেসি হয়ে যায়, আমরা টাকা উঠাতে পারবো না। আলটিমেটলি আমাদেরকে আসলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে। তো আমরা যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই, তাহলে এই যে শুরু হলো ট্রেন্ড সিনেমা দেখার, একটা এন্টারটেইনমেন্টের যে একটা আমরা যে একটা জায়গা তৈরি করলাম, তো সেটা তো আসলে বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই যে টেলিগ্রামে, ফেসবুক, ইউটিউবে যেভাবে সিনেমা পাইরেসি ছড়াচ্ছে, যদি আমাদের বিটিআরসি আমাদেরকে যদি হেল্প করেন, তারা যদি এটা পদক্ষেপ নেন, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে তারা হেল্প করতে পারবেন। আমরা আসলে অনেক বেশি হেল্পফুল হব তাদের তারা যদি কোনো পদক্ষেপ আমাদেরকে নিয়ে দিতে পারেন, আর গভর্নমেন্ট যদি ব্যাপার সোচ্চার হন, তাহলে আমার মনে হয় যে আমরা ডেফিনেটলি সামনে আরো ভালো ভালো সিনেমা করতে পারবো। পাইরেসি থেকে আমরা একটু দূরেই থাকবো এবং সিনেমা ভালো চলবে, আমরাও ব্যবসা করতে পারবো, সিনেমা হল মালিকরা ব্যবসা করতে পারবে। শাহরিন আক্তার সুমি, আপনিও দারুণ কথা বলেছেন। আমি যেটি জানতে চাই, এই যে বিটিআরসির পক্ষ থেকে অথবা সরকারি পক্ষ থেকে কোন ধরনের আসলে কি পরামর্শ আপনি তাদের দিতে চাইবেন, যদি আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি আরো সাস্টেইনেবল করতে হয়? ধরেন পাইরেসি থেকে শুরু করে অপপ্রচার বা গুজব থেকে শুরু করে কিছু পরামর্শ আমি জানতে চাই, কি করলে আসলে ভালো হয় ইন্ডাস্ট্রির জন্য, যেটা আমরা সরকারি বা বেসরকারি পর্যায় থেকে করতে পারি? এই সময় তো আমি বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন সেটা হচ্ছে গভর্নমেন্টের উচিত, তথ্য মিনিস্ট্রি থেকে আমাদের উচিত, এখন আইসিটি মিনিস্ট্রি থেকে, যে তারা যেন যে কোনো ভাবেই হোক আমাদেরকে একটা সেন্ট্রাল সিস্টেম যেন তৈরি করে দেয়, আমরা যেখানে সিনেমাটা জমা দিতে পারবো, যেখান থেকে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন হবে। কারণ এটা যদি না হয়, টিকেটিং এর একটা ব্যবস্থা করে দেয়া, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন একটা সিস্টেম করে দেয়া, এবং বাংলাদেশে যদি পসিবল হয়, যদি আমাদের সে পরিমাণ বাজেট থাকে, যেটা আমি যতটুকু জানি আগে দেয়া ছিল সিনেপ্লেক্স বানানো, যদি সিনেপ্লেক্স বানানো হয়, তাহলে আমরা অনেকটুকু সেফ থাকি, আমরা প্রডিউসাররা অনেকটুকু সেফ থাকি যে আমাদের সিনেমাটা পাইরেসি হবে না, বা না হওয়ার সম্ভাবনা খুব কম, এবং আমরা আমাদের লগ্নিকৃত টাকাটা ফেরত পাবো। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বিটিআরসি, যে আমি যেটা উল্লেখ করেছি, সেটা ওনারা যদি একটু আমাদের দিকে একটু যদি নজর দেয় পাইরেসির দিকটাতে, তাহলে আমরা দেখি টেলিগ্রামে যেভাবে করে ছড়ায়, যদি টেলিগ্রামের উপর কোনো তাদের যদি কোনো হাত থাকে, তারা যদি সেটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মনে হয় যে সিনেমাগুলো আর কোনোভাবেই টেলিগ্রামে বিক্রি হবে না, টেলিগ্রামে ছড়াবে না। কারণ টেলিগ্রামে সবচেয়ে বেশি ছড়ায়, এবং টেলিগ্রাম থেকে তারা ফেসবুক ক্লিপ গুলো আসে, ফেসবুকে পুরো সিনেমা ছড়িয়ে যাবে, ইউটিউবে আসে। তো এই দিক থেকে আমি গভর্নমেন্টের প্লাস সরকারের, আমাদের বিটিআরসি সবার দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন আমাদেরকে এই সাপোর্ট গুলো দেয়, টিকেটিং, সেন্ট্রাল সার্ভার সিস্টেম, এবং আমাদের প্রশাসনের কাছে বলবো যেন আমাদেরকে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলো যেন আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাইরেসিটা বন্ধ করার জন্য যতটুকু সম্ভব যেন আমাদেরকে সাপোর্ট করে।